বাইরে থেকে চিকেন কাটলেট না কিনে বাড়িতেই যদি বানানো যায়, তাই আমিও বাড়িতে একটু বানানোর চেষ্টা করলাম। দেখো, এখানে ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। এখানে মাংসটা হালকা সেদ্ধ করে হাতের সাহায্যে আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি। সব কিছু দিয়ে যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর 1 চামচের মতো দিলাম লেবুর রস। আর এখানে একটা আলু সেদ্ধ দিয়েছি, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমার আলুটা একটু কম হয়েছিল, তার জন্য আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখো, এখানে মাখা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি কাটলেটের শেপ দিয়ে দেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে শেপটা আনতে পারো। দেখো কেমন শেপ দিয়েছি আমি। দেখো, দোকান থেকে কিনলে বাড়িতে অনেক লোকজন থাকলে তখন ঠিক পোষায় না। ওই জন্য বাড়িতেই ঝটপট যদি বানানোও যায়, অল্পও সময় লাগবে আর ঝটপট বাড়িতে বানানোও হয়ে যাবে। দেখো, একটা ডিম নিয়েছি, ওর মধ্যে আমি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তার মধ্যে ডুবিয়ে এরপর আমি দিয়ে দিলাম নেড়ো গুঁড়ো। নেড়ো গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি তো এটা নেড়ো গুঁড়ো দিয়েই বাড়িতে বানাই। দেখো, এইভাবে কোট করে নিয়ে আমি একটা কোটি মেরেছি। আর এখানে তেল গরম হয়ে যেতে আমি একটা একটা করে কাটলেট দিয়ে ভালো করে ভেজে নেব। আর তেলটা কিন্তু আমি রিফাইন তেল দিয়েছি। দেখো, লাল লাল করে ভেজে তুলে নেব। একদম টেস্টটা কিন্তু দোকানের মতোই হয়েছিল। আর ভাবছো এটা কী করছি? আমি একটা ভিডিওর মধ্যে একটা দিদিভাইকে দেখেছিলাম এরকম সিমুই দিয়ে ওনাকে বানাতে, তাই লাস্টে আমার নেড়ো গুঁড়োও কম পড়েছিল, তাই ভাবলাম দেখি কেমন লাগে খেতে। তাই আমি 2-4টে এইভাবেই বানিয়ে নিলাম। সেইগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। দেখো, গরম গরম কাটলেট আর কাসুন্দির সঙ্গে তো পুরো একেবারে জমে যাবে। দেখো, আর এখানে বাচ্চারাও খুব পছন্দ করবে আর বড়দের তো খুব ভালোই লাগবে।